দেখো আজকে আগের দিনে যে গুণ অঙ্ক ছিল সেই গুণ অঙ্কেরই লেখা অঙ্ক দেওয়া রয়েছে। লেখা অঙ্কের নিয়ম কীভাবে করতে হয় আগে বলেছি, সেই নিয়মগুলো ভালো করে দেখে যেইভাবে অঙ্ক থাকবে সেইভাবে করতে হবে। যদি একবার ছক আকারে দেওয়া থাকে লেখা অঙ্ক, সেইভাবে ছকে পূরণ করলে, আর যদি কিছু না দেওয়া থাকে, যেরকম এবারে পরীক্ষায় পড়েছিল শুধু লেখে প্রশ্নটা দেওয়া ছিল, নিচে উত্তরটা করতে হয়েছিল, সেটা কীভাবে করতে হয় দুভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 75টি শসা আছে। তাহলে গরুর গাড়িতে মোট কতগুলি শসা আছে বার করতে হবে। গাড়িতে বস্তার সংখ্যা কটা? গাড়িতে বস্তার সংখ্যা 7টা, আর এক একটা বস্তাতে শসা আছে কটা করে? 75টা করে, তাই তো? তাহলে মোট শসা বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? মোট থাকলে কি করতে হয়? মোট থাকলে যোগ করতে হয়, কিন্তু এখানে বারবার একই সংখ্যার যোগের থেকে আমাদের সহজ উপায় কি? গুণ। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। দেখো এখানে যেইভাবে করা রয়েছে সেইটা আগে তুলছি, তারপর শুধু যদি প্রশ্ন আকারে লেখা অঙ্ক দেওয়া থাকে তখন কিভাবে করতে হয় সেইটা দেখে অঙ্কটা দেওয়া রয়েছে। এবার লেখা অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিলাম, পরীক্ষায় যেটা বলেছিলাম কিভাবে করতে না, প্রথমে গণিতের ভাষায় লিখতে, তাই তো? গণিতের ভাষাটা কি জিনিস? দেখো এখানে যেটা এই লাইনটা করে দেওয়া রয়েছে এইটাই হচ্ছে গণিতের ভাষা। যদি প্রশ্নতে এইটা দেওয়া থাকে, তোমার গণিতের ভাষায় অলরেডি করে দেওয়া রয়েছে, আর গণিতের ভাষায় লেখার দরকার নেই, শুধু সমাধান করে উত্তরটা লিখে দিবে। আর কিছু কিছু ক্ষেত্রে সমাধানটা কিভাবে করতে হবে সেটাও দেওয়া থাকে, এটাতেও দেওয়া রয়েছে, আর নিচে উত্তরটা কি লিখতে হবে সেটাও দেওয়া থাকে। তাহলে কিছুই করার দরকার নেই, শুধু কয়েক সমাধানটা করে যেখানে যেখানে ড্যাশ থাকবে বা যেখানে ঘর থাকবে সেইগুলো পূরণ করে দিলেই হবে। আর যদি কিছু না দেওয়া থাকে তখন গণিতের ভাষায় লিখতে হবে এই অংশটা। এই অংশটা দেখো গণিতের ভাষায় কি লেখা আছে? গরুর গাড়িতে মোট ড্যাশ ড্যাশটি শসা আছে। এখানে সংখ্যাগুলো বসিয়ে দিলে এইটাই আমাদের কি হয়ে যাবে? গণিতের ভাষায়, তাই তো? তাহলে এখানে কত কত বসবে বলো দেখি? মাঝে বসবে গণিতের চিহ্ন, তাই তো? আর আগে কত পরে কত বসবে? এখানে 7 আর এখানে 75, তাই তো? 75 গুণিত 7টি সমান ড্যাশটি শসা আছে। তাহলে এইটাই হয়ে গেল কি? গণিতের ভাষায়। এবার সমাধান, দেখো সমাধান ছক আকারে দেয়াই রয়েছে, দ্বিতীয় পদ্ধতিতে কোনটা দেয়া রয়েছে। এভাবে দেখা আছে তো? তাহলে উপরের ঘরটায় কি বসবে? একদশক লেখার দরকার নেই, একদশক লিখলে উপরে লিখতে হবে আলাদা করে। উপরের ঘরটায় বসবে প্রথম সংখ্যাটা, এককের ঘরে 5 7, আর নিচের ঘরটাতে এখানে কি বসবে? হ্যাঁ, এটা বসবে 7। এবার গুণ হবে, গুণ করো। 7 5 35, কত হবে? পরে 3। আবার 7 কে 7 দিয়ে গুণ করো, 7 7 49, 49 সাথে 3 যোগ কত হবে? 52। আর এখানে বসবে, দেখো আমাদের অঙ্কটা হয়ে গেছে। এবার এখানে শুধু এই উত্তরটা এখানে লিখে দিলেই হবে। 525টি শসা আছে। এবার নিচে তোমরা আলাদা করে আবার উত্তর লিখতেও পারো বা এইটা লিখে দিলেও হবে, ঠিক আছে? বোঝা গেল অঙ্কটা কিভাবে হবে? এবার এইটা যদি এরকম ছক আকারে না দেয়া থাকতো, শুধু যদি প্রশ্ন আকারে দেয়া থাকতো, তাহলে নিচের এই অংশটা দেয়া থাকবে না, তখন সেটা আমাদেরকে কি করতে হবে? নিজে দিকে করতে হবে। দেখো তখন সেই ক্ষেত্রে কিভাবে করব। এইভাবে প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো প্রশ্নটা কি রয়েছে?
শুধু শেষকালে প্রশ্নটা যোগ করা হয়েছে, যে প্রশ্নটা উত্তর আকারে দেওয়া ছিল সেই প্রশ্নটা শুধু যোগ করা হয়েছে, কি না গাড়িতে মোট কতগুলি শসা আছে। তাহলে এইরকম যদি শুধু প্রশ্ন দিয়ে দেয় আর কিছু না দেয়া থাকে তখন কিভাবে করবে? প্রথমে কি লিখতে হয় বলেছি, গণিতের ভাষায়। গণিতের ভাষায় কি লেখা হবে না, যেই অঙ্কটা আমাদেরকে যেভাবে করতে হবে সেইটাকে শুধু অঙ্ক আকারে লিখে দিতে হবে। তাহলে কত হবে, 75 গুণিত 7 সমান কত, সেটা আমাদেরকে বার করতে হবে। এটাই হয়ে গেল গণিতের ভাষায়। দেখো এই জিনিসটা আমাদের এখানে লেখা ছিল তো, হ্যাঁ মোট আকারে ঘর দিয়ে দিয়ে এই জিনিসটা লেখা ছিল, সেটাকেই গণিতের ভাষায় লেখা আছে। যদি করে দেওয়া থাকে তাহলে কিছু লেখার দরকার নেই, নাহলে এরকম গণিতের ভাষায় লিখবে। এবার সমাধান, তার নিচে এবার সাজাতে হবে, যেভাবে সাজাতে হয় সাজাও। বলো সাজাও দেখি। করো। তাহলে প্রথমে গণিতের ভাষায়, তারপর হলো সমাধান। এবার নিচে কি লিখতে হবে, উত্তর লিখতে। উত্তর লেখার জন্য কি করতে হয়, অতএব দিয়ে উত্তর লিখতে হয়। এবার অতএব উত্তরটা কোথা থেকে লেখা হবে না, এই জায়গা থেকে। যেইখানটায় প্রশ্ন বলেছে, যেই বাক্যটাতে প্রশ্ন করতে চেয়েছে সেই বাক্যটাই লিখে প্রশ্নবাচক শব্দটার জায়গায় উত্তরটা লিখলেই হবে। তাহলে এই বাক্যটা আমাদের প্রশ্ন করেছে, গাড়িতে কোন কতগুলি শসা আছে, ওই বাক্যটা পুরোটা লেখা হবে, কিন্তু শুধু এই প্রশ্নবাচক শব্দটার জায়গায় উত্তরটা লিখে দিলেই হবে। তাহলে গাড়িতে মোট কতগুলি শসা আছে, 500। 525টি শসা আছে। তাহলে হলো, বোঝা গেছে কিভাবে হবে। শুধু যদি প্রশ্ন আকারে দেওয়া থাকে তাহলে এটার বর্গের পর লিখবে, প্রথমে গণিতের ভাষায়, তারপর সমাধান, তারপরে উত্তর। আর যদি প্রশ্ন সঙ্গে গণিতের ভাষায় যে উত্তর একবারে প্রশ্নে দেওয়া থাকে তখন সেখানে যেরকম বক্স থাকবে সেভাবে লিখে দিলেই হবে। হয়ে যাবে এবার অঙ্ক। আরেকটা দেখে দিই, 3 অঙ্কের। দেখো 5 এর দাগে, দেখো 5 এর দাগে দেখো দুই রকম ভাবে করা রয়েছে, দেখতে পেয়েছো। স্থানীয় মানে ভেঙে ছক আকারে দেওয়া রয়েছে, আর স্থানীয় মানে সাজিয়ে। দুই রকম ভাবে দেওয়া আছে তো, তাহলে দুই রকম ভাবে করতে পারবে। অঙ্কটা লিখছি, কি বলেছে অঙ্কটা দেখো, পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা দেয়া হলো, মোট কত টাকা দেয়া হলো? 7 জন মানুষের এক একজনকে কত করে দেয়া হয়েছে, 135 টাকা করে। তাহলে অঙ্কটা লিখছি নি, দেখো এই যে মোট থেকে যেখান থেকে দেয়া রয়েছে সেখান থেকে লিখছি, মোট এখানে কত কত বসবে, প্রথম করে কত বসবে, তাহলে এখানে উত্তরটা বসবে। এবার উত্তরটা আমাদেরকে করতে হবে।
বলো কোথায় কি বলতে বলো, বলে যাও। বলো বলো, বলে যাও উত্তরগুলো বলো। বলো এবার কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে। বলে যাও মুখে বলে যাও তোমরা। যোগ করো। বলো তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। এখানে উত্তরটা আবার লেখা যাবে, কত হবে এই জায়গায় কত হবে 945। এবার দ্বিতীয় পদ্ধতি, সাজাও প্রথমে। গুণ করো 7 5 কত বলবে, 21 তারপরে 4। উত্তরটা একই বেরিয়েছে তো। এবার নিচে তোমরা অতএব দিয়ে উত্তর লিখতে পারো, ঠিক আছে? হয়ে যাবে এবার, হয়ে যাবে সবারই।